কেন্দ্রীয়ভাবে ঘোষণা না দিলেও ব্যক্তিগতভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দলের সম্মতি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় মাঠে নেমে পড়েছেন তারা। যেসব উপজেলায় জয়ের সম্ভাবনা রয়েছে সেখানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুই পদেই জামায়াতের স্থানীয় নেতারা ভোটের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে দলের অনেক নেতাকর্মী হামলা মামলার শিকার হয়েছেন। বিশেষ করে গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এক দফা আন্দোলনে বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের অনেকে এখনো কারাবন্দী, কেউ কেউ বাধ্য হয়ে পলাতক জীবন কাটাচ্ছেন। এসব কারণে নতুন করে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় দলীয় কারাবন্দীদের মুক্ত করার পাশাপাশি সারা দেশে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে উপায় খুঁজছেন জামায়াত নেতারা। উপজেলা নির্বাচনকে তেমন একটি উপলক্ষ মনে করছেন তারা। এই নির্বাচনে অংশ নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়ার সুযোগ কাজে লাগাতে চান তারা। জামায়াতের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, ভোট করলে নেতাকর্মীরা চাঙ্গা হবে এই ভাবনা থেকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলটি ইতিবাচক। সম্প্রতি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সহ অনেক শীর্ষ নেতা কারামুক্ত হয়েছেন। এরপরে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অনানুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় জামায়াত। নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে কৌশলে কাজ শুরু করেছেন প্রার্থীরা, যাদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে এবং স্থানীয়ভাবে প্রভাবশালী শুধু তাদেরই প্রার্থী করা হবে। অনেক নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুটি পদেই প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে উপজেলা নির্বাচনে জামায়াতের কৌশলী অংশগ্রহণের খবরে দ্বিধায় পড়েছে তাদের রাজনৈতিক মিত্র বিএনপি। সম্প্রতি দলের স্থায়ী কমিটির সভায় উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হয়। সেখানে স্থায়ী কমিটির প্রায় সব সদস্য দলগতভাবে নির্বাচনে না গিয়ে কৌশলী হওয়ার পক্ষে মত দেন, তবে ওই বৈঠকে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। অন্যদিকে ধর্মভিত্তিক আরেক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে কোনো পর্যায়ের দায়িত্বশীলদের এই নির্বাচন থেকে বিরত থাকতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠিয়েছে দলটি। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন না থাকায় দলটির প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। আগামী ৮ মে স্থানীয় সরকারের উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন হতে যাচ্ছে। ইতোমধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, যশোর, সাতক্ষীরা সহ বিভিন্ন উপজেলায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। অনেকে পোস্টার ছাপিয়ে প্রচারেও নেমেছেন, বিলি করছেন লিফলেট। গণসংযোগের পাশাপাশি সভা সমাবেশে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আফসারা নাজ, কালবেলা।